আর এইখানে যেহেতু পজিশন বা হচ্ছে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন স্যার স্ক্রিন দেখতেছেন? এখানে দেখেন এই যে মেমোরি স্ক্রিন দেখা যাচ্ছে, মেমোরি দেখা যাচ্ছে রাফি। কোথায় রাখলাম? করে এই যে মেমোরি লোকেশন অ্যাকচুয়ালি হয় তো ওই অ্যারেতে থেকে পরেরগুলো আবার স্যার ওই যে ইয়ার কোডটা ওই এন্টার 5 নাম্বার ওই 5 নাম্বার যোগফল ওইটা স্ট্রিং দিয়ে প্রিন্ট করতে পারছেন এবং যোগফলটা ওইটা এটা হচ্ছে যে এটাকে আরেকটা বলে লিনিয়ার অ্যারে বলে বা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলে আর হচ্ছে টু ডাইমেনশনাল। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারেগুলো এটাও আর জি 100 এইচ কাটিয়ে দেন উপর থেকে দুইবার আছে, এটা কেটে দেন। মোটামুটি অ্যারে সম্পর্কে ধারণা তো আছে তাই না? রিটার্ন তো একবারই থাকার আরো কথা, বেশি আমি যাবো স্যার যতটুকু কপি করছেন। বলেন তো হ্যাঁ, কি রোড দেখা বলেন আবার স্যার। আমরা ছবিটা রান করতে কোডটা মানে হ্যাঁ ফুললি রান করি। এই এন্টার 5 নাম্বার আসছে না স্যার, এখন 5টা নাম্বার দিতেছি। দেন স্যার এই যে কি জানি আসছে এই সাম অফ 5 নাম্বার তারপরে ওই একটা তীর চিহ্ন মতো তারপরে 5। আপনি টাইটেল কোড আবার রান করেন, কেটে রান করেন। আপনি উপরে লেখাগুলো কাটো। সমস্যা নেই, এখন দেন ইনপুট দিবেন 1 2 1 2 আবার 2 দেন, তারপর আবার 1 1 3 3 2 5 5 2 7 7 রে কাটা রেখে 9। আচ্ছা, কোডে ভুল আছে, আপনি আবার কোডে যান। আচ্ছা, আপনি প্রথমে মেসেজ প্রিন্ট করতেছেন, লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স নিচ্ছেন। স্যার দুই সংখ্যা আসলে পরে যে ওই ভাগ করে আবার হ্যাঁ এটা করছি, ওইটাই দুইটা প্রবলেম। স্ট্রিং প্রিন্ট করে ওটা আমি করছি নিচে। আচ্ছা, আমি দেখছি, এই জন্য আমি এটা প্রুভ করার জন্য ওকে দ্বিতীয়বার ইনপুট দিতে বলছি, যাতে যোগ করলে 9 হয়। ওইটা তো প্রবলেম আছে। আচ্ছা, তারপরে আছে, আচ্ছা আমরা দেখি শুরুতে লাইন বাই লাইন যদি যাই, সে লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স এর মধ্যে n1 এবং এন্টার 5 নাম্বার দেখাবে। তারপরে হলো সে ইনপুট নিচ্ছে প্রথম নাম্বার, ইনপুট নিয়ে বিএলএ যোগ করে রাখতেছে। জি স্যার। আচ্ছা, তারপরে সিমিলার হয় তার একটা ইনপুট নিচ্ছেন, ওইটা বিএলএ যোগ করে রাখতেছেন। এবার কয়টা ইনপুট নিছেন? 5টা। নিচে যান, 5টা ইনপুট ফাইনালি বিএলএ আছে আপনার। তারপর একটা নিউ লাইন প্রিন্ট করছেন আপনি, নিউ লাইন প্রিন্ট করার পরে এখান থেকে নিউ লাইন স্যার, এই যে এই দুইটা লাইন বুঝতে পারছি। তারপর নিচে যান, তারপর সেকেন্ড মেসেজ প্রিন্ট করছেন, হ্যাঁ এই স্ট্রিংটা প্রিন্ট। তারপর আর নিচে আপনি বিএলটা বিএল এর ভ্যালুটা নিছেন, আমার কথা শুনবে এন্ড এর মধ্যে তারপরে কি করতেছেন, বিএল এ 10% ভাগ করে দিবেন, এলটা বিএল এ নিছেন, এসটা বিএইচ নিছেন, তারপর প্রথমে বিএল প্রিন্ট করছেন, তারপর বিএইচ প্রিন্ট করছেন। কোড তো স্ট্রাকচার ঠিক থাকার কথা। জি স্যার, কোড তো আমার মনে হয় ঠিক আছে। এবার আমরা সিঙ্গেল স্টেপ রানে যাব, আবার কোড করেন, রান করেন, সিঙ্গেল স্টেপ রানে যান, দেন ইনপুট দেন একটা সংখ্যা, আবার দিতে হবে নাকি? এটা একটু নিচে নামান অথবা অন্য জায়গায়। হ্যাঁ ভাই, সিঙ্গেল স্টেপ দেন। প্রথমে 2 ইনপুট দিছেন তাই তো? জি স্যার। একবার কার্সর আসলে তারপরে হ্যাঁ এবার দেন ইনপুট আবার 4 4 3 4
ওয়েট ওয়েট, আর তারপরে নেক্সট ইনপুট নেন না, দাঁড়ান অপেক্ষা করেন। এখন আপনি ডিএক্স এ চেক করেন। স্যার ডিএক্স এক্স কোন জায়গায় রাখছেন? যোগ করে বিএল এ রাখছেন না? হ্যাঁ বিএল এ রাখছি। বিএল চেক করেন, বিএল চেক করেন। এটা যোগ করলে 15 হওয়ার কথা। 4 এ 2 6 6 3 এ 9 9 4 13 15। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার 15। আচ্ছা তারপরে যান। 1 মিনিট, আমার একটা কল আসছে, একটু হোল্ড করেন। হ্যাঁ রাসেল হ্যাঁ বল। সফিউল্লাহ শুনতেছি, বল। কোড ঠিক আছে না? হ্যালো, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ, ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ এই যে স্যার পরের স্ট্রিংটা। নেক্সট দেন সিঙ্গেল স্টেপ নাকি আরো সহজ কোনো একটা করব? আমরা হ্যালো, এই যে স্যার কি একটা আসলো। স্যার শুনতেছেন আমার কথা? শুনতেছি, কিন্তু আপনার কথা অনেক আটকে আটকে আসতেছে। হ্যালো, হ্যাঁ স্যার। ব্যাক স্টেপে যান, ব্যাক স্টেপ ব্যাক। আরো যান, গেছি স্যার। আরো যান, আরো। আপনি কাজ করতেছেন, আমি কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা ব্যাক স্টেপে যান। আবার ব্যাক স্টেপে যান। ওয়েট ওয়েট, এই জায়গায় দাঁড়ান। হ্যাঁ সিঙ্গেল স্টেপ দেন, একটা একটা করে। হ্যাঁ সিঙ্গেল স্টেপ। এটা ঠিক আছে তো? তারপরে যখন মোট 57 নম্বর লাইনে গিয়ে দাঁড়া, অপেক্ষা করেন। ওয়েট ওয়েট,
এখন আমরা কি করতেছি, বিএল থেকে এল এ মুভ করতেছি, সিঙ্গেল স্টেপ। জি স্যার। এল এ 15 আছে কিনা চেক করেন। এক কাজ আচ্ছা করেন, স্যার। এবার কাটিয়ে দেন, এটা কোড কাটিয়ে দেন, কোড কেটে দেন। কোড কাট মানে রান কাটে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন, কেটে দেন। এবার 57 নম্বর লাইনে যান। 56 নম্বর লাইন, হ্যাঁ 56 নম্বর লাইনে লেখেন মুভ x, 0। 56 লেখেন মুভ x, 0। এবার রান করেন তো। দেখছি স্যার। রান করেন একবার, এটা একটা প্রবলেম। ওখানে জিরো না করার কারণে কি প্রবলেম হয়েছে বুঝলাম না। ওটা জিরো না করার কারণে প্রবলেমটা হলো আপনার ইনিশিয়ালি আমরা কি করতেছি, বারবার এ এল এর মধ্যে অথবা এইচ এর মধ্যে ভ্যালু নিচ্ছিলাম না 1 করে। জি স্যার। আবার এল এর মধ্যে 15 রাখছি আমরা বিএল থেকে নিয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাত্র আসলাম তো স্যার। আচ্ছা ঠিক আছে। গ্রুপে বলতেছে স্যার আজকে নাকি ইভ্যালুয়েশন নেবেন স্যার, কোনো টেস্ট নেবেন নাকি? হ্যাঁ অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আপনি এটা শুনে আসছেন, নাইলে আসতেন না। জি স্যার। ইভ্যালুয়েশন না হলে আসতেন না। না না স্যার, আমি তো আসে দেখলাম স্যার, গ্রুপে আসতাম তো স্যার, ক্লাসে প্রতিদিনই করি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বলতেছি। আচ্ছা যেটা প্রবলেমটা বলতেছিলাম, আমরা যখন x এ কেন 0 নিলাম, আমরা কি করতেছি, প্রথমে আমরা যখন ইনপুট নিচ্ছি ওইটার জন্য আমাদের এইচ আমরা 1 নিচ্ছি কিন্তু, তাই তো? জি স্যার। এইচ আমাদের অলরেডি 1 আছে। তারপর কি করলাম, আমরা বিএল থেকে এল এ নিলাম 15। তাহলে কি হলো, আমাদের এইচ আছে 1, বিএল আছে কত, আর এল আছে 15। এল আর 15, হ্যাঁ। কিন্তু আমরা ভাগ করতেছি, আমরা জানি কি, যখন বিএল দিয়ে 10 দিয়ে ভাগ করতেছি সে পুরো অ্যাকুমুলেটরকে ভাগ করতেছে কিন্তু। জি স্যার। তার মানে সে 1 আর ওই 15 এর মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়। এইজন্য আমরা 1টাকে বাদ দিয়ে পুরোটা রেজিস্টারকে আগে 0 করে নিছি, তারপরে যখন 15 পাঠাচ্ছি তখন ওই পুরো রেজিস্টারে 15ই আছে তখন। ও আচ্ছা স্যার, ওই যে অনটা আমরা এইচ এর ভিতরে আগে নিছি, এই কারণে গার্বেজ ভ্যালুটা আসতেছে। হ্যাঁ, এই জায়গায় x 0 না দিয়ে h 0 দিলে সেম রেজাল্ট আসবে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, স্টপ শেয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আজকের ক্লাসে যদি চলে আসি। স্যার আমার পিসি না থাকার কারণে আমি অ্যাসাইনমেন্ট জমা দিই নাই এখন। মানে ল্যাব রিপোর্টে তো কোশ্চেন গুলো নাই, এখন কিভাবে করব? ল্যাব রিপোর্টে কোশ্চেন নাই বলতে? 5 নাম্বার ল্যাব রিপোর্ট আর 3 নাম্বার ল্যাব রিপোর্টে কোশ্চেন গুলো নাই। কোশ্চেনগুলো আমরা তো ক্লাসে আলোচনা করছিলাম, ক্লাস ভিডিওগুলো দেখেন একটু। ক্লাস ভিডিও দেখে কোড করে তারপর ওখানে সাবমিট করব। হ্যাঁ হ্যাঁ, তারপর সাবমিট করে দেন। আমরা ক্লাসে কোশ্চেন নিয়ে আলোচনা করছি, অথবা ফ্রেন্ড যারা আছে ক্লাসে রেগুলার জমা সাবমিট করছে ওদের থেকে ইনফরমেশন নিতে পারেন যে কি কি কোশ্চেন ছিল। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে বা প্রবলেম? আচ্ছা, থাকার কথা না। আচ্ছা যদি শুরু করি আমরা, তাহলে আজকের ক্লাস যদি শুরু করি, আজকে বলছিলাম আমরা অনেক কিছু আলোচনা করব। তাহলে আজকে হলো আমাদের মিডের পরে প্রথম ক্লাস, তাই তো? আচ্ছা আজকে হলো 2 তারিখ, আমরা মিডের পরে প্রথম ক্লাস আজকে আমরা। আচ্ছা এর আগে শুরু করার আগে বলি, আমি আপনাদের ল্যাবের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? স্যার কিছুটা স্যার। বলেন তো কিছুটা, কি কি আইডিয়া আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, ল্যাবে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হয়? স্যার অ্যাটেন্ডেন্সে স্যার 10 মার্ক। 10 মার্ক অ্যাটেন্ডেন্স। স্যার প্রজেক্টে স্যার 25 মার্ক। প্রজেক্টে 25। তারপর স্যার ল্যাব রিপোর্টে 10 মার্ক। ল্যাব রিপোর্ট 10। তারপর স্যার ফাইনাল পরীক্ষা হয় স্যার একটা 30 মার্ক। 30 মার্ক। প্রজেক্ট রিপোর্টে 20। প্রজেক্ট রিপোর্ট 25। 25। হ্যাঁ, তো কনফিউশন হওয়ার দরকার, আমি বলি
অ্যাটেন্ডেন্স 10, ল্যাব রিপোর্ট 10, 20 মার্ক। ঠিক আছে? স্যার স্ক্রিন শেয়ার দেওয়া যায়? স্ক্রিন শেয়ার মানে এটা তো আমার কাছে লেখা নাই, জাস্ট আমি বলতেছি। ও আচ্ছা, ওটা আপনাদের ল্যাব ম্যানুয়ালে পাবেন আপনারা। এটা আমাদের যে আমরা যেভাবে আপনার রেজাল্ট হবে আপনার এই ল্যাবের জন্য, এটা একটু সবাই শুনে রাখেন। তারপর সিআরকে আছে রায়হান, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি একটু কিছু ইম্পর্টেন্ট আমরা যে পয়েন্টগুলো আলোচনা করব একটু নোট রাখবেন যাতে সবাই ওই ডেটগুলো জানে একটু। আচ্ছা, শুরুতে মার্কস ডিস্ট্রিবিউশনের কথা যেহেতু বলতেছি আমরা, অ্যাটেন্ডেন্স 10 মার্কস, ল্যাব রিপোর্ট 10, 20 মার্কস আমাদের, 30 ফাইনাল। তাহলে আমাদের 50 মার্ক হয়ে গেল। আর বাকি আছে কত? হ্যালো, জি স্যার বলেন, শুনতেছি। আমি কোশ্চেন করছি তো, 50 মার্ক বাকি বাকি আছে। আছে 50 50 স্যার। স্যার। স্যার আর ক্লাস 50 পারফরম্যান্স আছে। আছে 25। হ্যাঁ, ওটার মধ্যে ক্লাস পারফরম্যান্স 25, প্রজেক্ট 25। বুঝতে পারছেন? এখন প্রজেক্টে যে 25 মার্ক, ওই 25 মার্কের জন্য আপনাদের অবশ্যই একটা প্রজেক্ট সাবমিট করতে হবে। জি স্যার। তাহলে ওই প্রজেক্টে কি ধরনের প্রজেক্ট হবে আপনাদের কোন আইডিয়া আছে? কোন আইডিয়া আছে আপনাদের? এই ল্যাবে আপনাদের কি প্রজেক্ট জমা দিতে হবে? না স্যার। তো করা হয় নাই স্যার, কোনো আইডিয়া নাই না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের এই ল্যাবের নাম হলো মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার ল্যাব, তাই তো? জি স্যার। আমরা যদি আপনাদের অফলাইন বা ভার্সিটি অনসাইট ক্লাস হইতো তখন আমরা কি করতাম, আরডিএনওর উপর আপনাদের হার্ডওয়্যার কিছু প্রজেক্ট করতে দিতাম, আরডিএনও মাইক্রো কন্ট্রোলার দিয়ে। আচ্ছা, কেউ একজন কিছু বলার চেষ্টা করতেছে? আমি তো শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন? না স্যার, শোনা যাচ্ছে না না। স্যার। না স্যার, নেট সমস্যা। আচ্ছা, নেট কানেকশনের প্রবলেম হয়তো। আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু বলার থাকলে আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন। স্যার আরডিনো কি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়? না, আরডিএনও এর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে এবং আলাদা আইডি আছে। ওটা হলো আরডিএনও নামে একটা আইডি আছে, ঠিক আছে? ওই আইডি তে কোড করবেন, কোডের কিছুটা স্ট্রাকচার মানে কিভাবে আরডিএনও তে কিভাবে প্রোগ্রাম করতে কিছুটা হয়তো আপনাদেরকে আইডি দিতে পারবো, ওইটা নিয়ে মূলত আলোচনা করব আমরা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তার মানে আমাদের যেহেতু অনলাইন ক্লাস, তার মানে এখন কি আমরা আরডিএনও তে আপনাদের কাজ করতে দিতে পারবো? স্যার কি বললেন? আরডিএনও মাইক্রো কন্ট্রোলার আরডিএনও। তার অনলাইনে কিভাবে? আমরা তো এটা কালেক্ট করতে পারবো না। জি স্যার। এটার জন্য আপনাদের সিমুলেশন বেসড প্রজেক্ট করতে হবে। কি বলছি স্যার? সিমুলেশন বেসড প্রজেক্ট। সিমুলেশন বেসড প্রজেক্ট নাম শুনছেন? না স্যার। কোন এর আগে কোন অনলাইন প্রজেক্ট করছেন? জি স্যার, জি স্যার করা হয়েছে। মানে তো সফটওয়্যার বেসড যে প্রবলেমগুলো ওগুলো ডাটাবেস স্যার। সলভ করতেছি। আর এমনিতে সিমুলেশন বেসড কোনো প্রজেক্ট করা হয়নি, তাই তো? না স্যার। আচ্ছা, স্যার এটার নাম শুনছি স্যার, এটা কি স্যার মানে গ্রুপ ওয়াইজ? গ্রুপ ওয়াইজ কিনা সিঙ্গেল, এটা পরে আলোচনা করব, আগে আমরা বিষয়টা ক্লিয়ার হয়নি, ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা, আমি একটু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, জি স্যার করছি সিমুলেশন ট্রিপলিতে করছিলাম। ওই ট্রিপলিতে কোন সিমুলেটর ইউজ করছেন আপনারা? স্যার অনেক টু বেস করি নাই স্যার, এটা শিওর। বুঝি নাই। যারা করছে তারা মনে অন্য বেস, Tinker। 90 বেস। আমরা অনেক টু বেস করি না। আচ্ছা, যারা করছেন তাদের জন্য তো বেনিফিট, যারা করেন নাই তারা এই কাজটা এখন করতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? জি স্যার। ওটা হলো টিনকার ক্যাড নামে একটা অনলাইন সিমুলেটর আছে, আরো অনেক আছে, প্রোটিয়াস আছে, তারপরে মাল্টিসিম আছে, অনেক ধরনের সিমুলেটর আছে, বুঝতে পারছেন? আপনাদের যার যেটাতে কমফোর্টেবল ফিল হয়। এর মধ্যে দুইটা আমি প্রেফার করতে পারি আপনাদের, একটা হলো টিনকার ক্যাড আর একটা হলো প্রোটিয়াস, ঠিক আছে? প্রোটিয়াস স্যার ট্রিপলি করছিলাম প্রোটিয়াসে। আচ্ছা, ওইটি যেটা একটা না একটাতে কাজ করছেন ঠিকই, ওই সিমুলেশন গুলো ওইটাতে করছেন, সিমুলেশন করছেন না? জি স্যার সিমুলেশন। ওই সিমুলেশন বেসড প্রজেক্ট আপনাদের করতে হবে। আচ্ছা, না আপাতত একটা স্ক্রিন শেয়ার দেই আপনাদের সাথে। স্ক্রিন দেখা যাচ্ছে? শাহিন, তারপরে দানাপুর দাউদ, জি স্যার। আচ্ছা, দেখেন এই জায়গায় আপনাদের আগের ক্লাসে একটা ক্লাসে কিছু
এটা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছিলাম আমাদেরকে, ওইটা সেভ আছে, তাহলে ওইটা নিয়ে একটু আলোচনা করি আমরা। তারপরে রিসিভার স্ক্রিনে কি কি দেখতে পাচ্ছেন বলেন তো? ব্রেডবোর্ড, সার্কিট দেখা যাচ্ছে। ওয়্যার আইসি তারপরে ওয়্যার। এই কাজগুলো করছেন আপনারা? ব্রেডবোর্ডের কাজ করছিলাম ডিএলডি তে। ডিজিটাল লজিক ডিজাইনে করছি। ডিজিটাল লজিক ডিজাইন। স্যার যে কাজটা আমরা হার্ডওয়্যারে করতে পারি এই কাজটা কিন্তু অনলাইন সিমুলেটরের মাধ্যমে করা সম্ভব। বুঝতে পারছেন? আপনি সেম এই জায়গা থেকে ওয়াইটা এইভাবে নিতে নেওয়া একটা এইভাবে আমরা নিছি। আপনি এইভাবে ব্যাটারি থেকে ব্যাটারি অবশ্যই আমাদের যে সার্কিট আর এটা কি অনলাইন সিমুলেটর? অনলাইন সিমুলেটর এটা। আর এটা লিংক দেওয়া যাবে? টিনকারক্যাড আপনি লিখে সার্চ দিলে হবে, TINKERCAD টিনকারক্যাড। ঠিক আছে? আর গুগল ক্লাসরুমে লিংকটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি লিংক দিয়ে দিব। টিনকারক্যাড সিমুলেটর লাগবে। যেমন আপনাদের একটা বেসিক কাজ যদি দেখাই আমি, এই যে কি নিছি আমরা 3 ভোল্টের একটা ব্যাটারি নিছি, একটা এন্ড গেট নিছি, আর এন্ড গেটে আমরা ট্রুথ টেবিলে ভেরিফাই করব। এন্ড গেটে ট্রুথ টেবিল মানে আছে? জি স্যার। আচ্ছা ট্রুথ টেবিল। এখন মনে করেন এই দুইটা হলো ইনপুট। আমরা প্রথমে কি করলাম, যেমন কানেকশন গুলো দিলাম, আমরা ব্যাটারি পজিটিভ থেকে ব্রেডবোর্ডের পজিটিভ পয়েন্টে আমরা কানেকশন দিয়ে দিলাম, ব্যাটারি নেগেটিভ পয়েন্ট থেকে ব্রেডবোর্ডের নেগেটিভে কানেকশন দিয়ে দিলাম। কতটুকু কারো কোনো প্রবলেম আছে? না স্যার। তারপর কি করলাম, উপরে আর নিচে দুটো পজিটিভ নেগেটিভ শর্ট করে দিলাম, তাইলে কি হলো, এইটা পজিটিভ নেগেটিভ হয়ে গেছে, এটাও পজিটিভ নেগেটিভ হয়ে গেছে। এখন আমরা কি করলাম, আমরা জানি কি একটা আইসি তে কি করতে হয়, প্রথমে পাওয়ার সাপ্লাই দিতে হয়। পাওয়ার সাপ্লাইয়ের জন্য কি করতে হয়, 7 নাম্বার পিনে কি দিতে হয়, গ্রাউন্ড। জি স্যার। পিন ডায়াগ্রাম মনে আছে আপনাদের এন্ড গেটের? জি স্যার। 7 নম্বর গ্রাউন্ড, 14 নম্বর ভিসিসি। 3 নম্বর ভিসিসি। এই দেখেন আমরা ইনপুট। 7 নম্বরে আমরা কি করলাম দেখেন, গ্রাউন্ড মানে নেগেটিভ, যেটা এটা তো গ্রাউন্ড। জি স্যার। নেগেটিভ। 7 নম্বরে নেগেটিভ দিয়ে দিলাম গ্রাউন্ড, আর 14 নম্বরে কি দিলাম, পজিটিভ মানে ভিসিসি বা ভোল্টেজ। কতটুকু ক্লিয়ার? জি স্যার। তারপর আমরা কি জানি 1 আর 2 তে ইনপুট হয়, 3 থেকে আউটপুট। আউটপুট দেখার জন্য আমরা একটা এলইডি নিলাম। এলইডি তে কি থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড। এলইডি অ্যানোডে আমরা কানেক্ট করলাম, আর ক্যাথোডটা সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যায়, আমরা নেগেটিভ দিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন যদি আমরা এই অ্যান্ড গেটটা ভেরিফাই করতে চাই, তাহলে আমরা জানি 4টা কম্বিনেশন আছে। প্রথমে কি কম্বিনেশন, 0 0 0। তাই তো? জি স্যার। যদি 0 0 হয় অ্যান্ড গেটে কি হবে বলেন তো? 0। 8 0 হবে। 0 হলে কি এলইডি অন থাকে না অফ? অফ। অফ থাকবে। অফ। আচ্ছা একটু সিমুলেশনটা অন করে দেখি। সিমুলেশন অন করলাম আমরা, ইনিশিয়ালাইজিং দেখাচ্ছে। হ্যাঁ সিমুলেশন অন হয়ে গেছে। এখন কি অন না অফ দেখাচ্ছে? অফ। অফ। তাহলে আমরা স্টপ সিমুলেশন করে দিলাম। তারপর আবার চেঞ্জ করে দেখা ইনপুট। ঠিক আছে? 0 1 0 1 করে দিলে কি আসবে? 0 0 আসবে স্যার। তাও 0 থাকার কথা, তাই তো? আমরা চেক করি। তারপরে 0 কিন্তু দেখাচ্ছে। তাহলে কখন লাইট জ্বলবে বলেন তো? এলইডি জ্বলবে কখন? দুটো 1 হলে। আর তখন দুটো ইনপুট অন হবে। আচ্ছা দুটো ইনপুট 1 করে দিই আমরা। দুটো ইনপুট 1 করে দিলাম। এখন স্টার্ট সিমুলেশন দিলে আমাদের লাইট এলইডি জ্বলার কথা। 1টা কিভাবে করেন? এলইডি জ্বলতেছে? জি স্যার জ্বলতেছে। আচ্ছা 1টা কিভাবে করি? আমরা জানি কি প্লাস 1 আর 0 হলো সিগন্যাল। যখন আমাদের নেগেটিভ তখন এটা কি 0 বা গ্রাউন্ড। আর যখন ভোল্টেজ ওটা হলো কি 5 ভোল্ট 10 ভোল্ট যত ভোল্ট হোক 3 ভোল্ট, ওটা হলো কি হাই। হাই মানে কি 1। তার মানে যেটা মানে ওই যে পাওয়ার সাপ্লাই দিলাম, নেগেটিভটা হলো 0, পজিটিভটা হলো কি 1। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ জি স্যার। এলইডি তে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড বুঝবো কিভাবে? ওই জায়গায় আপনি এই যেটা বাঁকা থাকে না একটা, হ্যাঁ এটা প্লাস অ্যানোড। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই জায়গায় সিমুলেটরে তো আরো সবকিছু লেখা থাকে। ও ক্লিক করলে লেখা ওঠে। হ্যাঁ কার্সর না, কার্সরটা নিলে ক্লিক করতে হয় না। কার্সরটা ওটার উপর যখন মাউস নেবেন তখন অটো লেখা হবে। আচ্ছা এই বেসিক জিনিসটা কেন দেখাইলাম, যাতে আপনারা সিমুলেশনের সাথে যাদের আগে প্র্যাকটিস নাই তারা যাতে বিষয়টা বুঝতে পারে যে কিভাবে কাজ করে। এটা বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা গুড। তাহলে এখন আসি আমরা আরডিএনও নিয়ে কাজ। আরডিএনও নাম শুনছেন? না স্যার। জি স্যার শুনছি। আরডিএনও হলো মাইক্রো কন্ট্রোলার, এক ধরনের মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? যারা শোনেন না একটু স্টাডি করতে হবে। থিওরি পড়ছেন না আপনারা এটাতে? হ্যাঁ স্যার। মাইক্রো কন্ট্রোলার? হ্যাঁ স্যার স্যার। এইবার আমাদের থিওরি। হ্যাঁ, এটা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে পড়ানো হয়েছে, এগুলো একটু দেখবেন আপনারা। বই আমাদের থিওরিতে সব 8086 85 এগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়। আপনারা এটা নিয়ে একটু আমাদের ল্যাবের জন্য আরডিএনও নিয়ে একটু রিসার্চ করতে হবে আপনাদের, ঠিক আছে? একদিন যদি সময় দেন, প্রচুর টিউটোরিয়াল আছে, প্রচুর ডকুমেন্টেশন আছে, এগুলো থেকে আপনারা দেখে একদিনই শিখতে পারবেন আরডিএনও, মানে বেসিক কাজটা। স্যার এগুলো সার্কিট ওয়ারের কাজ, এটা স্যার অনলাইনে স্যার কিভাবে মানে সম্ভব সম্পূর্ণ বোঝা? কোনটা? স্যার এই যেখানে বিভিন্ন সার্কিট, তারপরে স্যার বিভিন্ন ওয়ারের কাজ স্যার। এটা খুব কঠিন কাজ না, আপনি বেসিক ডিএলডির কাজগুলো বোঝেন, যে লজিক গেট গুলো কিভাবে, একটু আগে যে কাজটা দেখালাম ওটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা কেন বুঝবেন না? এই জায়গায় যখন আরডিএনওর আপনি ডকুমেন্টেশন পড়বেন, আরডিএনওর কোন পিনটা কি কাজ, আমরা কিভাবে বুঝলাম 1 আর 2 ইনপুট, এন্ড গেটের ক্ষেত্রে 3 আউটপুট, ওটা পিন ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি। জি স্যার। এইটার আরডিএনওর পিন তো আপনি শেখান নাই আমাদের, মানে আমরা এরকম টাইপের তো কোনো কিছু করি নাই এখনো, জাস্ট কোডিং করছি। ওইগুলো দিয়ে প্রজেক্ট করা যাবে না? ওইগুলো দিয়ে প্রজেক্ট করা যাবে, তবে আরডিএনও দিয়ে এই প্রজেক্টটা কেন করানো, কারণ আপনারা যখন ফাইনাল ইয়ারে যাবেন তখন আপনাদেরকে থিসিস প্রজেক্ট করতে হবে। থিসিসের ক্ষেত্রে আপনারা যদি রোবোটিক্সে কাজ করতে কারো ইচ্ছা থাকে, রোবোটিক্সের দিকে, রোবোটিক্স দিয়ে কাজ করার, তাহলে আরডিএনও লাগবে আপনার। জি স্যার। তাহলে একটা জিনিস যদি শিখে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওইটার কোন কোন ফিল্ড, ওইটার কি কি অ্যাপ্লিকেশন আছে। কারণ আপনি আরডিএনও শিখলেন না কথার কথা, এই জায়গায় তার আমরা অনেক কিছু শিখবো না, জাস্ট বেসিক জিনিসটা। আর এমন বলতেছি না যে আপনাকে একটা রোবট বানাই দেন আমাকে, ওরকম না, বেসিক জিনিসটা তো আমরা শিখবো। সুতরাং এগুলো একটু বেসিকটা জানা থাকলে আপনার একটা আগ্রহ থাকবে, কোনো সময় যদি এই ফিল্ডে কাজ করা অথবা রিসার্চ করার ইচ্ছা থাকে, তাহলে এটা আপনার জন্য ফ্লোর ওপেন থাকবে। ক্লিয়ার? জি স্যার। আর ফাইনাল প্রজেক্ট এগুলো দিয়ে করতে হবে। হ্যাঁ, ফাইনাল প্রজেক্ট এটা দিয়ে করতে হবে, আরডিএনও দিয়ে। আর দ্বিতীয়ত আপনাদের একটা সমস্যা হলো, আপনারা শুরুতে বলেন যে স্যার পারবো না, আপনি আগে চেষ্টা করেন, তারপর এসে বলেন যে স্যার আমি চেষ্টা করছি তারপর পারি না, তখন আমি এটা মেনে নিব, ঠিক আছে? তবে সবাইকে চেষ্টা করতে হবে, এমনি বললে হবে না যে স্যার পারি না। যেমন এটা একটা ডিফল্ট একটা স্ট্রাকচার আছে, এই জায়গায় যদি আপনি আরডিএনও দিয়ে সার্চ দেন, ঠিক আছে, এই জায়গায় আমরা তো তাইলে এতদিন কোডগুলো করলাম, কোডগুলো এখানে কোন কাজে লাগবে? কোডগুলো তো আপনি অ্যাসেম্বলি, এটা এই সাবজেক্ট হলো আপনার দুইটা সাবজেক্টের ল্যাব, ঠিক আছে, একসাথে কম্বাইন করা, মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো প্রসেসরের জন্য আমরা অ্যাসেম্বলি শিখছি, আর মাইক্রো কন্ট্রোলারের জন্য আরডিএনও দেখাচ্ছে আপনাদেরকে। আপনাদের কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? আর আরডিনোটা কিভাবে আনছেন এখানে? এই জায়গায় দেখাচ্ছি, এই জায়গায় যখন আপনি সার্চ দিবেন, এই জায়গায় সব ধরনের কম্পোনেন্ট এই জায়গায় আছে। আরডিনো সার্চ দিছি, আরডিনো চলে আসছে, ঠিক আছে। এই যে আমি কোন স্ট্রাকচারটা নিছি দেখাই আপনাদেরকে, এলসিডি, এইগুলো বেসিক কাজগুলো, যেমন কিভাবে বেসিক কাজগুলো, এটা নিছি আমি এলসিডি, সেন্সর সহ অ্যাড করা আছে এখানে, সবকিছু অ্যাড করা আছে। আমি বললাম তো আপনাদেরকে, আপনারা শুরুতে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছুই নাই। একদিন স্টাডি করেন আপনি, যে আরডিনো টিউটোরিয়াল বাংলাতেও টিউটোরিয়াল পাবেন মেবি, আমি যতটুকু জানি বাংলাও টিউটোরিয়াল থাকার কথা। আরডিনো টিনকারক্যাড টিউটোরিয়াল শেষ, টিনকারক্যাড দিবেন তাহলে অনলাইন সিমুলেটরটা চলে আসবে, ঠিক আছে। সুতরাং আগে থেকে ভয় পাওয়ার কিছু নাই। আমি এই স্ট্রাকচারটা এই জায়গায় নিয়ে আসছি, এলসিডি এটা, এলসিডি, হ্যাঁ এলসিডি যেটা ওইটা নিয়ে আসছি। আমরা জাস্ট এলসিডিটাতে কোনো কিছু কিভাবে প্রিন্ট করে এটা দেখবো। আমি বেসিক কাজ, মানে সবাই কি সেম প্রজেক্ট করবে? সেম প্রজেক্ট না, এটা তো প্রজেক্ট না কোনো, এটা জাস্ট একটা স্ট্রাকচার দেখাচ্ছি আমি। প্রজেক্ট তো অন্যরকম, বিভিন্ন কাজ আছে এটার উপরে আরডিএনও দিয়ে এরকম কানেকশন সেটআপ করে অনেক ধরনের কাজ আছে, আপনারা এগুলো একটু রিসার্চ করতে হবে স্যার, একটু ঘাটাঘাটি করতে হবে নেটে, তাহলে শিখবেন কি। সব যদি আপনি বইয়ের ওই সিলেবাস ল্যাব ম্যানুয়ালের মধ্যে পড়ে থাকেন, শিখতে পারবেন কিছু?
অথবা আমি দুইটা কোড করে দিলাম, আপনাকে একটা করতে দিলাম, এটাই লাইফে শিক্ষা। হ্যাঁ, সময় তো অল্প, এত অল্প সময়ের মধ্যে এত কিছু কভার করা আমরা তো এটার জন্য আপনাকে খুব বেশি করতেছি না, আমি অল্প সময়ের জন্য প্রজেক্ট ছোট করে দিছি। আপনাকে এখন বলছি যে একটা রোবট বানায় দেখেন আমাকে আরডিনো দিয়ে, এরকম তো কিছু বলা হয় নাই স্যার, বুঝতে পারছেন? জি স্যার। ভয় পাওয়ার কিছু নেই, ছোট ছোট প্রজেক্ট। আপনি ধরেন কিছু করার দরকার, আপনি একটা মনে করেন একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ফায়ার অ্যালার্ম, গ্যাস ডিটেক্টর, এরকম ছোট ছোট অনেক প্রজেক্ট আছে। আপনারা একটা এত ছোট না দিয়ে মিডিয়াম মানে একটা প্রজেক্ট দেওয়ার চেষ্টা করেন, তাহলে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু আপনাদের। এই জিনিসটা যদি আপনি এই সিমুলেশনে করেন না, তাহলে আপনার কোডিং যে এক্সপিরিয়েন্সটা হবে অথবা এইভাবে কানেকশন দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা হবে, আপনি পরে হার্ডওয়্যার প্রজেক্ট করতে পারবেন ওইরকম আরডিনো বেসড। ফিউচারে এটা আপনাদের কাজে দিবে, বুঝতে পারছি? নাকি এখনো ভয় কাজ করতেছে? হ্যালো, না স্যার ভয় নাই, আগে ট্রাই করব তারপরে দেখি। আমারও কথা এটা, আগে ট্রাই করেন, তারপর না পারলে তখন আমরা আলোচনা করে অন্য একটা ডিসিশন নিব। আগে চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। জি স্যার, সবাই পারলে আমি পারবো না। সবাই পারে না। আপনি আরেকটা দিন আমি আপনাকে বলি, আমার লাইফে একটা সবাই কি কইছে পারতেছে, আমার লাইফে একটা কোড না বেটা, এমনি এই আরডিনো দিয়ে অনেক অনেক প্রজেক্ট দেখলাম, অনেক কিছু করছে, অনেক আছে একবার ইজি জিনিস। এখন আমি বলি আপনাদেরকে, আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে একটা উদ্ভাস কোচিং সেন্টার আছে না? জি স্যার। ওইটা একটা কোড আছে, ওরা বিভিন্ন কোড ইউজ করে কিন্তু ওদের প্রমোশনের জন্য, ঠিক আছে? ওদের একটা কোড ছিল এরকম যে জয়ের অনীহা থেকে পরাজয়ের সৃষ্টি, মানে এটা পুরোটা ছিল এরকম যে হুচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকে পরাজয়ের সৃষ্টি, বুঝতে পারছেন? তাহলে আমি পরের লাইনটা যদি চিন্তা করেন, জয়ের অনীহা থেকে পরাজয়ের সৃষ্টি, মানুষ কখন হারে জানেন? যখন সে জিততে চায় না, যখন সে হাল ছেড়ে দেয়। ওটা তার যখন জয়ের ইচ্ছা থাকে না, ক্ষুধা থাকে না, তখন সে হেরে যায়। শিক্ষার ক্ষেত্রে সেম, আপনি তখন পর্যন্ত শিখতে পারবেন না যতক্ষণ আপনার শিক্ষার ইচ্ছা থাকে। আর আপনি শুরুতে যদি বলেন যে পারবো না, তাহলে জীবনও পারবেন না। এই প্রজেক্টটা যদি আপনারা করে দেন আমাকে, আমার কি লাভ হবে না আপনাদের লাভ হবে? স্যার লাভ হবে আমাদেরই। তাহলে লাভ তো হবে, কিন্তু এটা আবার নতুন করে শিখতে হবে তো। ওটা তো আমি বললাম তো, একদিন দেখেন, আপনি একদিন দেখে যদি না শিখতে পারেন তারপর বলেন আমাকে যে স্যার আমাকে তারপরও কঠিন মনে হচ্ছে। জি স্যার, আপনি সামনে যান, আমরা যদি না পারি তারপর তো আসিনি। ওই জিনিসটা আপনার শুরুতে হার মানাতে হবে না, ঠিক আছে? আপনারা দেখেন যে আরডিনো টিঙ্কারকে টিউটোরিয়াল দিয়ে সার্চ দেন, কিছু টিউটোরিয়াল দেখেন, কিছু প্রজেক্ট দেখেন ওটা কিভাবে করছে, খুব সিম্পল প্রজেক্ট। তারপরে নেক্সট ক্লাসে আপনারা আমাকে ওটার ফিডব্যাক দিবেন, ঠিক আছে? জি স্যার। আর যদি তারপরও কারো একবারে এটাতে করবেন না, যদি কম নিয়ত থাকে, তাহলে আপনারা ওই অ্যাসেম্বলি দিয়ে সফটওয়্যার বেসড প্রজেক্ট করা যায়, ওই ধরনের প্রজেক্ট জমা দিতে হবে। স্যার অ্যাসেম্বলি দিয়ে যদি কেউ যে যেমন আমরা স্ট্যাক করছি এইগুলা কোনো একটা বানায় দেয় তাহলে তো হবে। ওইটা হলো কখন যদি তার কারো এটা বুঝতে প্রবলেম হয়, ওটা তো পারবেন আপনি, বুঝেন নাই? কারো যদি এটা একবারে বেশি প্রবলেম মনে হয়, তারা ওইটা সফটওয়্যার বেস দিতে পারবেন অ্যাসেম্বলি দিয়ে প্রজেক্ট। ক্লিয়ার? তারপরে এই পজিশনটাতে কোন একটা নাম্বার মনে করেন। হ্যালো, জি স্যার, ক্লিয়ার। জি স্যার। তাহলে আপনারা আগে চেষ্টা করেন, তারপরে এসে আমাকে ইনফর্ম করেন। আর আজকে হলো 2 তারিখ, ঠিক আছে? জি স্যার, বলেন। 2 তারিখ হলো আজকে। আমরা তো মোটামুটি আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস হলো আমাদের 9 তারিখ। 9 তারিখ আপনাদের প্রজেক্টের জন্য গ্রুপ জমা দিবেন, 2 জন করে গ্রুপ। আর গ্রুপটা হবে যার কাছে কম্পিউটার অ্যাক্সেস আছে, যার কাছে নাই, এরকম। স্যার প্রজেক্টের জন্য 2 জন করে গ্রুপ? হ্যাঁ, 2 জন করে গ্রুপ। আর গ্রুপে একজন মেম্বার থাকবে এরকম, তার কাছে কম্পিউটার আছে। আর আরেকটু বেশি টাইম দিলে ভালো হতো। এটা তো আমাদের শিখতে হবে স্যার, এটা একদম নতুন। প্রজেক্ট জমা দিতে বলি নাই, প্রজেক্টের প্রজেক্টের গ্রুপের কথা বলছি স্যার। ও আচ্ছা। প্রজেক্ট স্যার, আপনি দেখে কিছু আইডিয়া দেন কিরকম করে প্রজেক্ট বানাবো, একটা ডেমো প্রজেক্ট একটু দেখাইতেন।
ডেমো প্রজেক্ট আর প্রচুর আছে মাইক্রো আপনার অনলাইনে, আপনারা এটা তো রিসার্চ করার দায়িত্ব তো আপনাদের। না মানে অনেক অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট, তো আপনি যদি একটু সিম্পল অ্যাডভান্স বেসিক কিছু লেভেলের নাই, দেখান। সিম্পল লেভেলের সিম্পল প্রজেক্ট গুলো আছে। আপনি শুধু জাস্ট লিখবেন যে আরডিনো টিনকারকেট প্রজেক্ট, ওইটা দিয়ে ইউটিউবে সার্চ দিলে হবে। 5-10 মিনিটে দেখবেন প্রচুর টিউটোরিয়াল আছে, ওইগুলো ছোট ছোট প্রজেক্ট দেখায়। আর গ্রুপ মেম্বার স্যার আর গ্রুপের যেটা বলতেছি 2 জন করে গ্রুপ করবেন। আর 2 জন করে গ্রুপ করার কারণ হলো কি জানেন, অনেকের কাছে পিসি অ্যাক্সেস নাই, যাতে কেউ বাদ না যায় প্রজেক্ট থেকে। স্যার তাহলে স্যার এক কাজ করেন স্যার, 3 জন করে দেন স্যার, ভালো হয়। বুঝি নাই স্যার 2 জন বললাম স্যার তাহলে 3 জন করে দেন। 2 জন করে 3 জন করে দিলে তো 2 জনে তো ফাঁকিবাজি করবেন স্যার। না স্যার আমরা ফাঁকিবাজি করি না, আমরা অনেক ভালো। 3 জন হলে ফাঁকিবাজি হয়ে বেশি স্যার। না স্যার 2 জন ঠিক না আছে স্যার হবে না স্যার, 3 জন করে দেন। স্যার 3 জন করে দেন স্যার। স্যার যেহেতু আমরা মানে স্যার এই ধরনের কাজে মানে প্রথম স্যার, আরো এই সেমিস্টারে 3টা প্রজেক্ট একসাথে স্যার কাজটা শিখতে হবে স্যার, প্রেসারটা বেশি হয়ে যাচ্ছে। এই কাজটা কঠিন না স্যার, আপনারা কেন যে ভয় পাচ্ছেন আমি অবাক হচ্ছি এটার জন্য। স্যার এই সেমিস্টারে আরো 2টা প্রজেক্ট আছে স্যার, আপনারটা ছাড়া স্যার। আপনারা 2 জন করে সম্ভব এটা? 2 জন স্যার আপনি স্যার থাক, আপনি 3 জন করে দেন। স্যার 3 জন দেন স্যার, ভালো হয় স্যার। জুমু 3 স্যার জন তো একজনই আপনারা স্যার, ব্যাপার না স্যার। একজন তো আমার সমস্যা না, আপনারা আপনাদের সবাই মিলে একটা প্রজেক্ট দিলে তো আমার লস নাই স্যার ফাঁকিবাজি দিব আপনাদের না লস হচ্ছে। স্যার কাজটা সবাই মিলে করা যাবে স্যার, সমস্যা নাই স্যার, আপনি 3 জন করে একটু দিয়ে দিন স্যার। 3 জন দিলে প্রচুর কাজে ফাঁকি হয়, একজন শিওর কাজ করে না। স্যার সবাই কাজ করবে স্যার, দুজনে সম্ভব স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার, আপনি চেক করেন। 3 জন করে গ্রুপ, কিন্তু আমি যখন ভাইভাতে কেউ যদি আনসার না দিতে পারেন সে 0 পাবেন। অবশ্যই স্যার। এই স্যার কিন্তু কন্ডিশন অনেক কঠিন করে দিয়েছে, সুতরাং বিবেচনা করে স্বাভাবিক। সুতরাং কাজ নিজেকে করতে হবে, 3 জনের কাজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে 3 জন করে গ্রুপের একটা আবার এমন যাতে না হয় এক গ্রুপে 3 জনের কম্পিউটার নাই, এরকম যাতে না হয়। আপনারা প্রয়োজন আপনাদের চ্যাট গ্রুপে পুল ক্রিয়েট করবেন যে কাদের কাছে অ্যাক্সেস আছে কম্পিউটারে, কাদের কাছে নাই। তারপর দুইটা থেকে ম্যাচ করে করে আপনাদের গ্রুপ করবেন, ঠিক আছে? তাহলে 9 তারিখ আমাকে গ্রুপ জমা দিবেন। জি স্যার। কারা কারা প্রজেক্ট করবেন 9 তারিখ। আর 9 তারিখ আমরা টপিক আবার অ্যাসেম্বলিতে ফিরে যাব। আমরা 9 তারিখ পড়ব হলো আমরা অ্যারে ইন অ্যাসেম্বলি, ঠিক আছে? রায়হান জি স্যার। আপনি এটা নোট রাখেন যে আমরা 9 তারিখ আপনাদের গ্রুপ সাবমিট, কারণ এগুলো সবাইকে সার্কুলেট করে দিবেন। 9 তারিখ হলো প্রজেক্টের জন্য গ্রুপ সাবমিট করতে হবে। গ্রুপ মেম্বার ম্যাক্স 3 জন, ঠিক আছে? জি স্যার। আর হলো 9 তারিখ আমরা কি পড়বো? অ্যারে। তারপর হলো 16 তারিখ হলো সরকারি বন্ধ, 16 ডিসেম্বর। কিন্তু আমাদের হ্যাঁ স্যার বলেন, একজন কিছু বলতেছিলেন। আমি বলছিলাম স্যার। হ্যাঁ বলেন তো কি বলছেন স্যার? স্যার বলছিলাম কি স্যার, আমি তো অনলাইন অন ব্যাচ এবং 182 ব্যাচের তো কাউকে চিনি না, এই জন্য গ্রুপটা কিভাবে করব? আচ্ছা আপনি রায়হান জি যারা স্যার। অন্যান্য বেসের আছে তাদের সাথে একটু কন্টাক্ট করেন, ঠিক আছে? কারণ ওরা তো আপনাদের সাথে আসলে ওই গ্রুপে অনেক সমস্যা হতে গ্রুপে পারে। অ্যাড আছে নাকি তারা? আছে কিনা এটা জানি না। আপনারা যারা অন্য গ্রুপে অ্যাড নাই। আচ্ছা আপনারা যারা অন্য গ্রুপ, ওনা একটু রায়হানের সাথে একটু কন্টাক্ট করেন, ঠিক আছে? আপনি গ্রুপে অ্যাড দিস। আমার সাথে অ্যাড নাই। স্যার সুস্মিতাকে আমি চিনি স্যার, সুস্মিতাকে যদি আমাকে নাম্বার দিত তাহলে ওর সাথে কন্টাক্ট করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যার সাথে পরিচয় আছে ওনারা এইভাবে কন্টাক্ট করবেন। ইয়া রিমা গ্রুপে অ্যাড দিয়ে দে ওরে। না তুমি তোমার ফোন নাম্বারটা প্রাইভেটলি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মেসেজ দিছি, দেখো আমি তোমাকে অ্যাড করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যেটা বলতেছিলাম 16 তারিখ হলো আমাদের সরকারি বন্ধ, 16 ডিসেম্বর, ঠিক আছে? কিন্তু আমাদের যে সিলেবাস, তারপরে আপনাদের যে প্রজেক্টের প্রপোজাল প্রেজেন্টেশন অনেক কাজ আছে, আমাদের একটা এক্সট্রা ক্লাস দিতে হবে স্যার। ওই এক্সট্রা ক্লাসটাকে আপনারা 16 তারিখে করবেন নাকি 14 তারিখ করবেন? 14 তারিখ কি সোমবার। হ্যাঁ সোমবারে করা যাবে স্যার, সোমবার মাত্র একটা ক্লাস। সোমবার কয়টা থেকে কয়টা ক্লাস আছে আপনার? 1টা থেকে 3টা। আর আমার 11:30 থেকে 1টা। তাহলে সোমবার আপনাদের সেম টাইমে ক্লাস, 3:30 থেকে 5:30। 14 তারিখ নো প্রবলেম। তাহলে লিখেন যে 14 তারিখ আপনাদের একটা এক্সট্রা ক্লাস আছে। এক্সট্রা ক্লাস 14 তারিখে, এবং ওই দিন আপনাদেরকে কি করতে হবে?
প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন দিতে হবে। স্যার টাইম কখন 14 তারিখে? 14 তারিখ 3:30 থেকে 5:30। মানে ওই দিন প্রজেক্ট টোটালটা জমা দিতে হবে? না না, প্রজেক্ট প্রপোজাল, কি প্রজেক্ট দিবেন, প্রজেক্টের নাম, তার প্রজেক্টে কি কি ব্যবহার হবে, ওই এই ডিটেইলস গুলো ওইটা সম্পর্কে আমি আবার আলোচনা করব। প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন কি কি থাকবে স্যার কত তারিখে আলোচনা করবেন? স্যার 14 তারিখে কি করবেন? আজকে মানে এটা আগে শিডিউলটা ক্রিয়েট করার পরে তারপর আপনাদের যদি কোশ্চেন থাকে ওইটা অনুযায়ী আলোচনা করব। ওকে স্যার। স্যার 14 তারিখে কথা শুনতে পারি নাই, নেট চলে গেছিল। 14 তারিখ আপনাদের একটা এক্সট্রা ক্লাস হবে 3:30 থেকে 5:30, এবং ওই এক্সট্রা ক্লাসে আপনাদের কি করতে হবে, প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন দিতে হবে। প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন মানে এবার প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনে কি থাকবে, একটা পিপিটি পাইলে আপনারা যেভাবে প্রেজেন্টেশন দেন এভাবে প্রেজেন্টেশন দিবেন, স্ক্রিন শেয়ার করে। থাকবে কি প্রজেক্টের নাম, কি প্রজেক্ট দিবেন, 2 উইকের মধ্যে আপনারা এটা ডিসাইড করে ফেলবেন কি প্রজেক্ট দিবেন। তারপরে কারা কারা গ্রুপ মেম্বার যারা আছেন ওইটা ওদের ইনফরমেশন। 3 নাম্বার হলো আপনার এই প্রজেক্টের উদ্দেশ্য বা অ্যাপ্লিকেশন কি, প্রজেক্টে কাজ করবে, ঠিক আছে। 4 নাম্বার হলো রিকোয়ারমেন্টস, কি কি লাগবে আপনার, কি কি সেন্সর, কি কি আরডিনো, কোন ভার্সন লাগবে, কি কি লাগবে আপনার টোটাল ইনস্ট্রুমেন্ট, রিকোয়ারমেন্টস, ঠিক আছে। জি স্যার। আর তারপর হলো কনক্লুশন, আর কিছু না। প্রজেক্ট প্রপোজাল সম্পর্কে সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে ক্লাস আমাদের 23 তারিখ। 23 তারিখ আমরা প্রসিডিউর পড়ব অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে প্রসিডিউর আইডিয়া আছে আপনাদের? সিতে যেটা ফাংশন করছেন না সিতে? জি স্যার, এটা পড়ছিলাম থিওরিতে। ফাংশন করছি, জাভাতে ফাংশনকে কি বলে, মেথড, আর অ্যাসেম্বলিতে প্রসিডিউর বলে। জি স্যার। তাহলে প্রসিডিউর পড়ব আমরা 23 তারিখ। ক্লিয়ার? জি স্যার। তারপর আপনাদের 30 তারিখ রিভিউ ক্লাস। আপনাদের যা পড়ানো হয়েছে সিলেবাস, টোটাল সিলেবাস রিভিউ করা হবে। রিভিউ ক্লাস প্লাস ফাইনাল প্রেজেন্টেশন, ফাইনাল প্রজেক্ট সাবমিশন। ফাইনাল প্রজেক্ট সাবমিশন প্লাস রিভিউ ক্লাস ওই দিন, ঠিক আছে। জি স্যার। আর হলো 6 তারিখ, জানুয়ারি 6 তারিখ ল্যাব ফাইনাল। জানুয়ারি 6 তারিখ ল্যাব ফাইনাল। হ্যাঁ, ল্যাব ফাইনাল। ল্যাব ফাইনালতে অ্যাসেম্বলি কোড থেকেই নেবেন না? হ্যাঁ, অ্যাসেম্বলি থেকে, ল্যাব ফাইনাল টোটালি অ্যাসেম্বলি থেকে হবে। 3টা প্রবলেম দেওয়া থাকবে, ইজি, মিডিয়াম, একটু হার্ড। মানে C1 C2 C3 3টা প্রবলেম থাকবে। এখন বলেন আপনাদের এই শিডিউলে তারপরে কার কোনো কোশ্চেন আছে কিনা, অথবা সিলেবাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। প্রজেক্ট ইনক্লুড যে কোনো সবকিছু মিলে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। রায়ন, এগুলো নোট করছেন আপনি? এগুলো একটু সবাইকে সার্কুলেট করে দিতে হবে আপনার গ্রুপের। জি স্যার, আমি খাতায় লিখছি, এগুলো আমি সুন্দর করে দিচ্ছি একটু পর। আচ্ছা, এটা যাতে সবাই জানে ইনফরমেশন গুলো, এজন্য আমি একটু আগে দিয়ে বলে দিলাম সবকিছু। পিকচার উঠা দেব। রিপোর্টও কি লিখতে হবে? আমি টাইপ করে দিব। আরেকটা জিনিস রায়ন, আপনাদের ওই প্রজেক্ট সাবমিশন, ফাইনাল প্রজেক্ট সাবমিশন যেদিন আছে না? জি স্যার। ফাইনাল প্রজেক্ট সাবমিশন আছে না 30 তারিখ? হ্যাঁ। ওই দিন কি কি দিতে হবে? ফাইনাল প্রজেক্ট সাবমিশনের মধ্যে ফাইনাল প্রজেক্ট সাবমিশনের প্রেজেন্টেশন প্লাস প্রজেক্ট রিপোর্ট। প্রেজেন্টেশন তো 14 তারিখে দিব। ওটা প্রপোজাল প্রেজেন্টেশন, আর ওটা হলো ফাইনাল একবার কাজ শেষ করার পরে। ও আচ্ছা, একদম। আর ফাইনাল স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, অবশ্যই। স্যার, এই যে স্যার প্রজেক্টটা সাবমিট করতে হবে স্যার, এই যে আরডুইনো দিয়ে সেন্সর দিয়ে, স্যার এটা যদি স্যার আমি মানে এই ইয়েতে মানে সার্কিট ডিজাইন না করে যদি স্যার আমি মানে হার্ডওয়্যার দিয়ে করে দেখাইতে পারি স্যার, তাহলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে হার্ডওয়্যার আপনি সার্কিট ডায়াগ্রাম স্যার হার্ডওয়্যার করবেন কিভাবে, কানেকশন দিবেন কিভাবে? না মানে স্যার, মানে এইভাবে মানে স্যার এই সার্কিট ডায়াগ্রামটা জমা না দিয়ে আমি যদি স্যার আরডুইনো দিয়ে শুধু শুধু ব্রেডবোর্ডে বানায় তারপর দেখাই স্যার, ভালো, এটা তো অবশ্যই ভালো। ওকে স্যার। এটা বুঝতে পারছেন সবাই কি কি করতে হবে আপনাদের? আর ফাইনাল প্রজেক্টের মধ্যে প্রেজেন্টেশনে কি কি থাকবে?
আগের মতো এই তিনটা জিনিস তো থাকবেই, যে প্রজেক্টের টাইটেল, যা কারা কারা দিচ্ছেন, রিকোয়ারমেন্টস, এগুলো তো থাকবেই। সাথে হলো প্রজেক্টের ডেমো, স্ক্রিনশট, প্রজেক্টের লিমিটেশন অথবা স্ট্রেংথ, কি কি কাজ করে এটা, আর হলো লিমিটেশন, কোনো লিমিটেশন আছে কিনা, ভবিষ্যতে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। স্যার এগুলো কি প্রজেক্ট রিপোর্টে থাকবে? প্রজেক্ট রিপোর্টে? প্রজেক্ট রিপোর্ট প্লাস ফাইনাল প্রেজেন্টেশনে। আচ্ছা, ওইখানে উল্লেখ করে বলতে হবে আর রিপোর্টও লিখতে হবে। হ্যাঁ স্যার। আর প্রজেক্ট রিপোর্ট কিভাবে লিখে, এগুলো প্রচুর আছে নেটে রিসোর্স। একটা দুইটা প্রজেক্ট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টের জন্য কি রিপোর্ট লিখতে হবে। বুঝতে পারছি। আর আরডিএনওতে যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে, আরডিএনওতে কাজ করলে কিন্তু এটা রিসার্চ ফিল্ডের জন্য খুব ভালো। আপনাদের পেপার পাবলিকেশন থেকে শুরু করে কনফারেন্স, জার্নাল লিখতে পারবেন ভালো। কারো যদি ভবিষ্যতে রিসার্চ করার ইচ্ছা থাকে, পাবলিকেশন করার ইচ্ছা থাকে, হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে। বুঝতে পারছি? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এখন আরডিএনও এর ভিতরে কাজ করার জন্য আপনাদের এই আরডিএনও তে কানেকশন দিলেন। কানেকশন দিলে কিন্তু কাজ হবে না। আরডিএনও এর জন্য কোড লিখতে, এই জায়গায় দেখেন একটা কোড সেকশন আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই কোডটা আমাদের ডিফল্ট কোড। এটা যখন নিচ্ছি আমরা, তখন ডিফল্ট কোডটা এই যে কমেন্ট আকারে, এই যে কানেকশন গুলো কিন্তু এই যে কমেন্ট আকারে দেওয়া আছে। বেসিক কোড তো এটা, এই জন্য কানেকশন গুলো দেওয়া আছে। যেমন এলসিডি আরএস পিন কার সাথে, ডিজিটাল পিন 12 সাথে কানেক্টেড। তাহলে আমরা যেটা দেখি, একটু জুম দেই। আর আমরা যে কোড করে লিখবো, মানে আরডিনোর সাথে কানেক্ট করার পরে হচ্ছে ওই কোডিং এর মাধ্যমে কাজ করবে, তো ওইটা কি এই জায়গাতে লিখতে হইব? হ্যাঁ, এই জায়গায় লিখতে হবে, কারণ আপনাদের তো এই জায়গায়। আর যদি কেউ রিয়েল লাইফে প্রজেক্ট, মানে একবার একজন বললো না সরাসরি প্রজেক্ট করে দিবে, স্যার কোডটা স্যার আরডুইনোর আইডি তে লিখবো না, যদি হ্যাঁ, স্যার সরাসরি করি? যিনি সরাসরি করবেন ওনার কোডের আরডিএনও আইডি ইউজ করতে হবে। আরডিএনও আইডি ইউজ করে, আইডি থেকে কি করে আপনাদের এই জায়গায় দেখেন স্যার, এই যে একটা ইউএসবি পোর্ট আছে না, ওটা পিসির সাথে কানেক্ট করে লোড করতে হয় কোডটা। স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার। স্যার এই বোর্ড কি স্যার মানে উনো ইউজ করতে হবে? মেগা ইউজ করলে হবে না স্যার? মেগা তো আরো ভালো স্যার। আমার কাছে মেগা আছে, উনো নেই। মেগা তো অনুর থেকে ভালো। ন্যানো সবচেয়ে ইয়ে হলো, ন্যানো ছোট, তারপর হলো অনু, তারপর মেগা। মেগা সবচেয়ে ভালো। ওকে স্যার। আপনি দেখেন খুব ভালো ভালো তাহলে মেগা দিয়ে তো খুব ভালো প্রজেক্ট তৈরি করতে পারবেন। স্যার আমি যদি বড় প্রজেক্ট বানাই, লাইক স্যার লাইন ফলোইং রোবট, বা স্যার যদি অবস্টাকেল অ্যাভয়েডার কার, ওইগুলো বানাইতে পারেন, আপনার ভবিষ্যতে কাজে দিবে যদি প্রজেক্ট থিসিস করেন। স্যার আমি বানাইতে পারি স্যার, মানে আমার অলরেডি বানানো আছে। আচ্ছা, তাহলে এগুলো একটু আপডেট করার চেষ্টা করেন এখন একটু। যেটা আছে ওটা দিলে তো আপনার আর এখন নতুন কিছু করা হলো না। ওটাতে কোনো ফিচার অ্যাড করা, কোনো অবস্ট্রাকল থাকলে ওটা কিভাবে অ্যাভয়েড করে, তারপরে কোনো যদি সেন্সর ইউজ করা যায় কিনা ওটাতে। ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার। একটু আপডেট। এতে কি হবে, আপনার ফাইনাল ইয়ার থিসিস প্রজেক্টে আরডিএনএ বেসড প্রজেক্ট, আপনি প্রচুর কাজ আছে, ওইগুলোতে কাজ করতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে যেটা বললাম, কোড আপনারা এই জায়গায়, যারা সিমুলেশন করবেন তারা এই জায়গায় করবেন, আর যারা ডাইরেক্ট প্রজেক্ট করবেন তাদের আরডিএনও আইডি ডাউনলোড দিতে হবে, সেটআপ করতে হবে, ওইটাতে কোড করে দেন কোড ওইটাতে আরডিএনওতে লোড করতে হয়। ঠিক আছে, ওইটা যদি আমাদের ভার্সিটি খোলা থাকতে হয় তো আমরা ওইভাবে দেখাতে পারতাম আপনাদের একটা দুইটা কাজ করে। এখন এই জায়গায় দেখেন এই কোন পিন কোনটার সাথে কানেক্ট দেওয়া আছে। এই পিন আমি জাস্ট কি করছি, একটা সিম্পল একটা, আমি জাস্ট একটা হ্যালো আর লেখা ছিল, আমি এটা চেঞ্জ করে কি করে দিছি, আপনাদের আমি মাইক্রোপ্রসেসর দুইটা সেকশনের ক্লাস নিচ্ছি তো, ওই দুইটা সেকশনের কোর্স কোড আর সেকশন লিখে দিছি। ওইটা এখন আমাদের যদি সিমুলেশন অন করি তাহলে ওইটা রান করে দেখাবে এলসিডি তে। আমি যদি সিমুলেশন অন করি দেখি কি দেখায়, দেখা যাচ্ছে এলসিডি। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। এই যে দেখেন এটা আপনাদের সেকশন না 182 ডিবি। ওরকম জাস্ট একটা সিম্পল জিনিস কিভাবে প্রিন্ট করে কোডে, হ্যালো ওয়ার্ল্ড এর মতো। এটা একটা হ্যালো ওয়ার্ল্ড কোড, এটা কিন্তু কোনো প্রজেক্ট না, বুঝতে পারছেন? আচ্ছা, সিমুলেশন অফ করে দিলাম। সিমুলেশনেও কি কোড লিখতে হবে?
কোডটা লিখলে সিমুলেশন কাজ করবে, কোডে যদি কিছু না লেখা থাকে তাহলে সিমুলেশন কাজ করবে না। মানে এই যে ওয়্যারগুলোর কানেকশন গুলো স্যার, ওগুলো কোডের ভিতরে মানে কোডে বলে দিচ্ছেন আপনি যে কোনটার সাথে কোনটা কানেকশন আছে। আমরা তো ট্রিপলিতে কোড লেখা লাগতো না। এই জায়গায় কোড লেখা অটো অটো কোড আসে, বুঝতে পারছেন? টিনকারকেডে কোড কিন্তু অটো আসে, কোন একটা জিনিস যদি আপনি নেন, ঠিক আছে, অটো কোড অ্যাড হয়ে যায় আপনি যদি এই জায়গায় সেটআপ দেন কানেকশন দিলে আরডিএনওতে। বুঝতে পারছেন? খুব কম কোড লেখা লাগবে, খুব কম, দুই একটা লাইন এডিট করতে হইতে পারে আপনার প্রজেক্টের অনুযায়ী। আর নাহলে যখন একটা ইনস্ট্রুমেন্ট নেবেন, একটা ইকুইপমেন্ট নেবেন, ওটার করেসপন্ডিং কোড কিন্তু লেখা হয়ে যাবে অটোমেটিকলি। এখন টোটাল আমাদের যে এই কোর্সের যে প্ল্যানিং, ওটা সম্পর্কে সবার আইডিয়া আছে তো এখন হইছে? হ্যালো? জি স্যার হয়েছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? অনেক কিছু দিয়ে দিছেন আপনি। অনেক কিছু না, ফুল সেমিস্টারের প্ল্যান দিয়ে দিছি যাতে আপনাদের আর এখন অনুসারে শুধু কাজ আর করতে আপনাদের পারেন। আরো 2টা প্রজেক্ট করতে হবে এই সেম টাইমের মধ্যেই। জীবন স্যার স্যার এখন কিছু করার নাই, আপনাদের শুরুতে তো একবারে আর প্রজেক্ট দিয়ে দেওয়া যায় না, আপনাদের বেসিক কাজগুলো শিখাইতে হয়। না না ঠিক আছে স্যার, আপনি ঠিক আছেন, কিন্তু আমাদের উপর অনেক বেশি প্রেসার পড়ে যাচ্ছে আর কি, সব একসাথে 3টা প্রজেক্ট করা লাগবে এবার। আচ্ছা, একটু শেষ মুহূর্তে একটু প্রেসার হবে, এটা স্বাভাবিক। এজন্য কাজ এখন থেকে শুরু করে দেওয়া উচিত আপনাদের, ঠিক আছে? প্রথমে আগে গ্রুপ করে ফেলেন, তারপরে প্রজেক্টের টাইটেল সিলেক্ট করেন, তারপরে প্রজেক্ট তৈরি করে ফেলেন। আর ফাইনালের সিলেবাস হলো প্রসিডিওর পর্যন্ত, প্রথম ক্লাস থেকে অ্যাসেম্বলি যা পড়াচ্ছি আর 30 তারিখ পর্যন্ত যা পড়াবো প্রসিডিওর পর্যন্ত। 30 তারিখ তো ইয়ে হবে আপনাদের প্রজেক্ট সাবমিশন, আর 6 তারিখ করে ল্যাব ফাইনাল। 3টা কোশ্চেন দেব আমি, একবার ইজি একটা কোশ্চেন থাকবে, একটা হলো একটু মিডিয়াম আর একটা হলো একটু হাই লেভেলের। স্যার 6 তারিখ বলতে এই 6 তারিখে? এই 6 তারিখ না, জানুয়ারির 6 তারিখ ল্যাব ফাইনাল, আচ্ছা লাস্ট ক্লাস আপনাদের। বুঝতে পারছেন? ক্লাস কি আজকের মধ্যে এখানে শেষ? আজকে আর আমরা নতুন কিছু শিখবো না, অনেক কিছু মাথায় দিয়ে দিছে আপনাদের, এমনিতে মাথা ঘুরবে আপনাদের। জি স্যার। এখন আপনারা এগুলো একটু প্ল্যানিং করে, আমি আগে দিয়ে সবকিছু বলে দিছি কেন, যাতে আপনাদের একটু প্ল্যান করতে সুবিধা হয়। জি স্যার। আর আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বলেন, আমার পক্ষ থেকে তো আমি সব বলে দিলাম। স্যার কোশ্চেন আর কি করব স্যার, সব তো এখন আপনি আপনারা একটু দেখেন, এগুলা কঠিন অত কঠিন না, আপনারা যতটা কঠিন মনে করতেছেন একটু দেখেন, আজকে অথবা কালকে যে সময়টা ফ্রি পান ওই সময়টা একটু দেখেন যে আরডিএনও টিনকারকেডে কিভাবে কাজ করে। অনেক টিউটোরিয়াল পাবেন, ছোটখাটো প্রজেক্ট আইডিয়া পাবেন, সিমিলার প্রজেক্ট না দিয়ে নিজে একটু আপডেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? অনলাইন থেকে একটা দিয়ে দিলে কিন্তু আপনার কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আপনি কিছু শিখতে পারবেন না। আমার দেওয়ার উদ্দেশ্য হলো কিছু যাতে শিখতে পারেন আপনি, এবং ইন ফিউচার আপনাদের ওটা যাতে কাজে লাগে ফাইনাল থিসিস প্রজেক্ট যখন করবেন। কেউ যদি প্রজেক্ট করেন, রোবোটিক্সে কাজ করার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে যাতে আপনাদের এটা হেল্প করে। এখন আপনাদের বলেন, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমার পক্ষ থেকে তো অনেক কথাই বললাম আমি। না স্যার আপাতত তো নাই। না স্যার কোশ্চেন আর কি বলবো স্যার, আর কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে বলবো। বলে দিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু ওই প্ল্যান আগে অনুসারে দেখি আগান। তারপরে। ঠিক আছে স্যার, ওই প্ল্যান অনুসারে একটু আগান তাহলে। স্যার আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই জায়গায় শেষ করে দিই আপনাদের মিডিয়ার পরে। আজকে প্রথম ক্লাস, অনেক প্রেসার দিয়ে দিছি এমনিতে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আমরা পরের ক্লাসে এরে পড়বো, ঠিক আছে? জি স্যার। ওকে, আর একটা এক্সট্রা ক্লাস 14 তারিখ, ওটা কিন্তু মাথায় রাখেন আপনারা। অবশ্যই স্যার। ওকে ওকে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ।